ফেডারেশনগুলা যে কোনগুলা প্রফেশনাল ওয়েতে চলছে সেটা দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেডারেশনের কথা চিন্তা করে আমি ঠিক করেছি ওনাদেরকে আমরা এই স্কোয়াশকে ইনক্লুড করব, কিন্তু একটা স্পোর্টস ভালো করার জন্য ফেডারেশনের দায়িত্বটা অনেক বেশি। এখানটায় দুটো জিনিস করছি, যে কতগুলা খেলা আছে আমরা জানি যে যেই খেলাগুলা আমরা অলিম্পিক, কোনোটা ওয়ার্ল্ড কাপ, কোনোটা এশিয়া, কোনোটা এসএ, কোনোটা শুধু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, কারণ আমাদের দেশে অনেক খেলা আছে, এগুলো তো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা খেলাই ইম্পর্টেন্ট। কোনটা আন্তর্জাতিক কোন লেভেল পর্যন্ত আমরা এর বাইরে কাদেরকে নেওয়া যায় এরকম সম্ভাবনাময় কিছু খেলা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। সেখানটায় অলরেডি 6-7টা আইডেন্টিফাইড হয়ে গেছে যেগুলো আমরা মনে করি যেগুলো সামনে ভালো করতে পারবে, এবং এটা যে এখনই ভালো করতে হবে তা না। আমরা যদি একটা 3 বছর থেকে 5 বছরের একটা প্ল্যান নেই, পরিকল্পনা করি, এবং এটা প্রগ্রেসটা যদি আমরা প্রতি বছর পর পর ইভ্যালুয়েট করে দেখি, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় আমাদের ভালো করা সম্ভব। এখন সোফার স্কোয়াশ ইজ কনসার্ন, স্কোয়াশের এখানে এই জিনিসগুলো করতে গিয়ে সবচেয়ে বড় দুটো জিনিস আছে। একটা হচ্ছে খেলায় আমাদের ভালো ভালো খেলোয়াড় আছে বা পোটেনশিয়াল আছে, ভালো করবে, কিন্তু একটা স্পোর্টস ভালো করার জন্য ফেডারেশনের দায়িত্বটা অনেক বেশি। ফেডারেশনগুলা যে কোনগুলা প্রফেশনাল ওয়েতে চলছে সেটা দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য আমি বলছি যে খেলাধুলার মধ্যে প্রফেশনালিজম এবং আরেকটা জিনিস হচ্ছে ডিসিপ্লিন ইজ আ মাস্ট। আমরা যে বলি না, পড়াশোনা এবং খেলাধুলা ছাড়া আসলে মানুষের চারিত্রিক গুণাবলী ঠিক করাটা সম্ভব না। আমরা মনে করি শুধু স্কুল কলেজ আর বাসার থেকেই তা না, খেলাধুলা ইজ অলসো প্লেজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। সেই জন্য আমি মনে করি যে প্রফেশনাল যে সমস্ত ফেডারেশনগুলো আছে, যাদের মধ্যে প্রফেশনালিজম আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে, যারা ডিসিপ্লিনের উপরে নজর দিচ্ছে, এগুলোকে যদি আমরা সাপোর্ট দিতে পারি, তাহলে হতে পারে তারা বিশ্ব ওয়ার্ল্ড কাপ খেলবে না, কিন্তু আমরা অনেক ভালো 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 মানুষ পাবো, ভালো খেলোয়াড় পাবো। এটাও কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেদিক দিয়ে চিন্তা করে, আমি যেহেতু এখন পর্যন্ত স্কোয়াশ সম্পর্কে তেমন কিছু জানি না যে কী লেভেলে আছে, এইটুক আমার কাছে খুবই ভালো লেগেছে এই ফেডারেশনটা সম্পর্কে জানতে পেরে, যতটুকু ইনফরমেশন নিয়েছি। এবং আমার ডেফিনেটলি একটা ইচ্ছা আছে যে ওনাদের যে পরিকল্পনা আছে, আমি জানি ওনারা একটা 5 বছরের পরিকল্পনা করেছে। আর কোনো ফেডারেশন কিন্তু এখন পর্যন্ত আমি শুনিনি, আমি এতগুলোর সাথে বসে যে তারা কোনো একটা প্ল্যান নিয়ে আগাচ্ছে, একটা ফেডারেশনও না। সো ওনাদের এই প্রথম আমি এখানে আসার আগেই জেনেছি ওনারা একটা 5 বছরের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, এবং আমি মনে করি যে ওনাদের সাথে বসে ডেফিনেটলি ওনাদেরকে সাপোর্ট দেওয়া এটা আমাদের অবশ্যই, এটা আমাদের কর্তব্য, আমাদের করতেই হবে। এই ধরনের ফেডারেশনকে যদি আমরা এনকারেজ না করি, তাহলে অন্যান্য ফেডারেশনগুলোর মধ্যে এই ধরনের প্রফেশনালিজম আসবে না। কাজে এটাকে শুধু এই ফেডারেশনের কথা চিন্তা করেই আমি ঠিক করেছি ওনাদেরকে আমরা এই স্কোয়াশকে ইনক্লুড করব, এবং আমার ধারণা যে যদি আমরা চেষ্টা করি, অবশ্যই খালি ফেডারেশন না, খেলোয়াড় আমরা দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে অবশ্যই বাংলাদেশ ভালো করবে, ইভেন স্কোয়াশে।